Assalamu alaikum everyone, welcome back once again in this tremendous video, and today I'm going to speak Bangla. Okay, Alhas English Academy এখন সুন্দরবনে। সো আমার সাথে একজন অসাধারণ মানুষ আছেন, চলুন আমরা তার সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, বেশ ভালো আছি। এটা কিন্তু আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, খুবই চমৎকার কিছু সময় আপনার সাথে কাটিয়েছি। সো আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলতেন, আসলে আপনি আপনার পরিচয় এবং আপনি কী নিয়ে কাজ করছেন আসলে। আমি তো মূলত চাকরি করি, ওটা তো আসলে জীবিকার জন্য করি, কিন্তু আমার আগ্রহের বিষয় মূলত পরিবেশ প্রকৃতি, এসব নিয়ে আমি লেখালেখি করি। আমাদের একটা সংগঠন আছে, সংগঠনের সঙ্গে কাজ করি, মানুষকে মানে গাছ চেনায় প্রকৃতি নিয়ে সচেতন করি। তারপরে আমরা মাঝে মাঝে ঢাকার বাইরে ট্যুর করি, ঢাকা থেকে। এই আর কি, মানে আমি যেটুকু সময় পাই প্রকৃতি পরিবেশ এসব নিয়ে, এবং এসব যারা পছন্দ করে। এবং যাতে আপনি কিন্তু বলেছিলেন যে আপনি বেশ কিছু পত্রিকার সাথে কাজ করেছেন, অনেক পত্রিকাতে আপনার কিন্তু লেখালেখি ছিল, আপনার কিছু গদ্যাংশ, এখন গদ্য লিখছেন, আগে পদ্য লিখতেন, এবং আপনার ওয়াইফও কিন্তু খুব চমৎকার লিখেন, তিনি বেশ কিছু বই তিনি প্রকাশ পেয়েছেন, যদি একটু বলতেন। হ্যাঁ, আমার লেখালেখি অনেক দিনের, যদিও আসলে নিয়মিত না। আমি প্রকৃতি নিয়ে সমকালে দীর্ঘদিন লিখেছি, এরপরে দেশ রূপান্তর, কালবেলা, এসব পত্রিকায় লিখেছি। আমরা নিজেরও একটা পত্রিকা প্রকাশ করি, প্রকৃতি পত্র, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওইটাও আমি প্রকাশ করি এবং নিয়মিত ওখানে লিখি। খুবই চমৎকার লিখেন, আমি কিন্তু একটা লেখা আপনার পড়েছি। হ্যাঁ, আমার ছোটবেলার স্মৃতি নিয়ে। আমি আবার বড় হয়েছি কিন্তু প্রকৃতির মধ্যে, বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে, মানে ওটাও দেখবার মতো জায়গা। খুবই চমৎকার লিখেন কিন্তু তিনি, এবং আপনি যেমনটা বলছিলেন আপনার ওয়াইফে কিন্তু চমৎকার লিখেন, এবং একটা কবিতা আবৃত্তি আমরা শুনেছিলাম কবিতা পিস থেকেই, এবং একজন ওখানে শিক্ষক সেটা পড়েছিলেন, প্রায় মিলিয়ন ভিউ হয়েছে। আপনার ওয়াইফ আসলে কি ধরনের কবিতা লিখছেন, বা এখন কয়টা বই তিনি প্রকাশ করেছেন? হ্যাঁ, তার নাম হলো জান্নাতুন নূর দিশা, অনেকের কাছে পরিচিত। তিনি মূলত কবিতাই লেখেন। কবিতায় তার যেটা মূলত উঠে আসে হলো মানে এই সময়ের মানুষের আসলে আবেগ বা চিন্তাটা, তরুণদের বিশেষ করে। এই কারণে তরুণদের কাছে তার একটা আলাদা জনপ্রিয়তা আছে। তার এই পর্যন্ত 7টা বই বের হয়েছে, এর মধ্যে 5টা হলো কবিতার বই, আর 2টো উপন্যাস, 7টা বই। খুবই চমৎকার। যেহেতু এখন আপনি বর্তমানে এই যে আপনি যেমনটা বলছেন আসার সময়, যে প্রকৃতি নিয়ে আপনার রিসার্চ করা বা সেগুলোকে নিয়ে চিন্তা করা, এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লাগে, আপনি সেটা কেমনভাবে ফিল করেন? আসলে মানে আমরা মানুষও কিন্তু প্রকৃতির অংশ, যদি আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে চিন্তা করি, আমরা মানুষ কিন্তু প্রকৃতির অংশ হিসেবে বিবর্তিত হয়েছে। ফলে মানে প্রকৃতি আমাদের মা। আমরা যদি রিয়েলাইজ করি, আমাদের খাদ্য, আমাদের প্রতিদিনের খাদ্য বস্ত্রের যোগানদার কিন্তু এখনো প্রকৃতি। আমাদের কিন্তু এর বিকল্প, আমরা অনেক বৈজ্ঞানিক আবিষ্কার করেছি, অনেক কিছু গবেষণা করেছি, কিন্তু খাবারের বিকল্প কিন্তু আমাদের মানে প্রকৃতি ছাড়া, তরুর ছাড়া আমাদের উপায় নেই। একদম। এবং আপনি কিন্তু এই কারণে আমাদের আসলে আমরা প্রকৃতিকে এই যে অনেক সময় ধ্বংস করি, ইচ্ছা মতো বৃক্ষ নিধন করি, আরো নানা ক্ষতিকর কাজ করি। তো এখন যেটা জরুরি ওটা হলো, একদিকে আমাদের যেমন বাঁচতে হবে, আমাদের বাড়তি জনসংখ্যার অনেক বেশি মানুষ, তাদের জন্য যেমন মানে বাসস্থানের ব্যবস্থা করতে হবে, একই সঙ্গে প্রকৃতিকে রক্ষা করতে হবে, মানে দুটার মধ্যে ব্যালেন্স করে আমাদের চলতে হবে। খুবই চমৎকার, এটা এখন খুবই জরুরি। বাহ, কি অসাধারণ কথা বলেন। যদি আপনার ফুল নামটা যদি বলতেন। আসলে আমার নাম জাহিদ রুমান, এই নামে আমি লেখালেখি করি এবং সোশ্যাল মিডিয়াতে এই নামে আছে। এবং যেহেতু আপনি কিন্তু বলছিলেন যে আপনার বেশ কিছু সেমিনার হয় ঢাকাতে, গাছ, হ্যাঁ, আমাদের যে প্রকৃতি পরিবেশ বিষয়ক সংগঠন তরুপল্লব, আমরা 2009-8 সাল থেকে নিয়মিত ঢাকায় গাছ দেখা, গাছ চেনা অনুষ্ঠানের আয়োজন করে আসছি। বাহ, এ পর্যন্ত আমাদের 36টা ঢাকা এবং ঢাকার বাইরে গাছ দেখা, গাছ চেনা প্রোগ্রাম হয়েছে। সর্বশেষ কথা হচ্ছে জাহিদ ভাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এবং কখনোই বৃক্ষরোপণ যে বিষয়টা আছে এটা কখনোই কিন্তু করা যায়। অবশ্যই কোনো প্রয়োজনে একটা গাছ যদি কাটতে হয়, 10টা গাছ আমাদের লাগাতে হবে। একদম, মানে প্রয়োজনে যদি আমরা একটা গাছ কাটি, সেটা যেন পরবর্তী সময় গিয়ে 10টা গাছ লাগানো হয়। চেষ্টা করতে হবে ওটাকে বাঁচিয়ে রেখে, কারণ একটা গাছ বাঁচিয়ে তুলতে, বড় করতে অনেক সময় লাগে। একদম, একটা কেটে ফেললে কিন্তু ওটার রিপ্লেস সহজে প্রকৃতিতে আর হয় না। তো গাছ লাগাই, গাছ বাঁচাই। সকলে ভালো থাকুন এবং বেশি করে গাছ লাগান। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা সম্মুখীন হয়, এটা কিন্তু একমাত্র আমাদের বৃক্ষরোপণের কারণে হচ্ছে। ঠিক আছে, আমরা অবশ্যই সতর্ক থাকবো এবং এদিকে আমরা যেন ভালো করে দৃষ্টিকোণ রাখতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলি, গাছ লাগান, গাছ বাঁচান। থ্যাংক ইউ।